নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি টমেটো দিয়ে অরহর ডাল। গরম ভাতের সাথে যদি এই ডালটি থাকে আর যদি থাকে আলু ভাজা কিংবা বেগুন ভাজা, খাওয়াটা একদম জমে যাবে। এখানে এক বাটি অরহর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে ঘন্টা দুয়েক জলে ভিজিয়ে রেখে দেব। ডাল এভাবে জলে ভিজিয়ে রেখে দিলে সেদ্ধ হতে সময় কম লাগবে। এখানে নিয়ে নিয়েছি 3টে টমেটো, 2খানা পেঁয়াজ, 1 মুঠো ধনেপাতা, 1টা রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 1 বাটি তেঁতুল গোলা জল। এখানে 1 মুঠো তেঁতুল জলে ভিজিয়ে রেখে ছাঁকনি দিয়ে ছেঁকে এর তেঁতুল জলটা বার করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত সবজি পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কা। সবার প্রথমে জলে ভেজানো ডালটা একটা প্রেসার কুকারে দিয়ে নিলাম। এতে আরও 1 বাটি জল অ্যাড করে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা জলের তলায় ডুবে থাকে। এতে আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আধা চামচ নুন অ্যাড করে দিলাম। এই ডাল প্রেসার কুকারেই সেদ্ধ করতে হবে, কড়াইতে এই ডাল ভালো সেদ্ধ হয় না। নুন হলুদটা জলে ভালো করে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 5-6টা সিটি দিয়ে নেব। সিটি পড়ার পর প্রেসার কুকার সম্পূর্ণ ঠান্ডা হলে এর ঢাকনা খুলে নিয়েছি। ডালটা খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি, সামান্য দানা দানা রয়েছে। ডাল সেদ্ধটা ডালের কোয়ালিটির উপর নির্ভর করে। ভালো কোয়ালিটির ডাল হলে 5-6টা সিটিতেই ডাল সেদ্ধ হয়ে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হলে ফোড়ন দেব আধা চামচ কালো সর্ষে ও আধা চামচ সাদা জিরে। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দেব 3-4টে শুকনো লঙ্কা ও 3-4টে কাঁচা লঙ্কা টুকরো করে কেটে দিয়ে দিলাম। 1 মুঠো রসুন অ্যাড করে দিয়ে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন ভাজা রসুনের সুগন্ধ বেরোবে তখন এতে কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নেব। এরপর এতে 1 মুঠো কারি পাতা অ্যাড করে দিলাম। কারি পাতাটাকেও পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নেব। কারি পাতাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এতে কুচনো টমেটোটা অ্যাড করে দিলাম। আধা চামচ নুন অ্যাড করে হাই ফ্লেমে টমেটোটা কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে টমেটোটা নরম হয়ে এলে এতে সেদ্ধ ডালটা অ্যাড করে দিলাম। এবারে হাই ফ্লেমে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ডালটা বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নেবার পর এতে তেঁতুল গোলা জলটা অ্যাড করে দিলাম। তেঁতুল গোলা জলটা ভালোভাবে ডালে মিশিয়ে দিয়ে আরও কিছুটা সময় হাই ফ্লেমে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর হাই ফ্লেমে ডালটা ফুটে উঠলে এতে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচির সুন্দর ফ্লেভার এই ডালের স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। আমি এই ডালটি খুব বেশি ঘনও করিনি, আবার একদম পাতলাও বানাইনি। ডালের জন্য জলটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে হবে, যে যেমন ডাল খেতে পছন্দ করেন। আমি ডালে পরিমাণ মতো জল অ্যাড করেছি, সেজন্য আর আলাদা করে কোনো জল অ্যাড করতে হয়নি। তবে যদি ডালে জল অ্যাড করার প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে ঠান্ডা জলের পরিবর্তে গরম জল অ্যাড করতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি টমেটো দিয়ে অরহর ডাল। এই ডাল এখন আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। অত্যন্ত পুষ্টিকর এই অরহর ডাল বা তুর ডাল সপ্তাহে অন্তত একদিন আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।